এই যে ওই যে দেখেন লাল আলো আসতে, এই আলোটা আসলেই কিন্তু এটা আসলেই কিন্তু চুলা কালি পড়া শুরু হয়ে যায়। ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলো বন্ধ থাকার কারণে কিন্তু কালি পড়ছে উপরে, লাল আলো জ্বলতেছে। এটা যখন ঘুরাই দেব, এই যে দেখেন ওইটা ঘুরাই দিলে কিন্তু আর কালি পড়বে না। ফাঁকা থাকতে হবে, এখান থেকে কিন্তু বাতাস বের হওয়ার সিস্টেম রাখতে হবে, তাহলে কালি পড়বে না। ওই যে ওখানে দেখো একবারে, এই যে এখন কিন্তু চুলা জ্বলছে কিন্তু আর বোঝা যাচ্ছে না, এই যে দেখেন। নমস্কার বন্ধুরা, মিথিলা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তবে আজকের ভিডিওটা কিন্তু ভিন্ন ধরনের হতে চলেছে, সব কিছু দেখলেই কিন্তু বুঝতে পারছেন। আশা করি আপনারাও অনেক বেশি উপকৃত হবেন। অনেকেই কিন্তু বাসা বাড়িতে সিলিন্ডারে, গ্যাস সিলিন্ডারে রান্না করেন এভাবে চুলায়, কিন্তু এই চুলাগুলো তো নষ্ট হয়ে যায়, অনেক সময় কালি পড়ে, প্রচুর পরিমাণে কালি পড়ে। আমার একটাতে কালি পড়ছিল, সেটা এখন এই যে আমার বাসার মেকানিক ঠিক করে দেবে। জামাই যখন মেকানিক, তখন আর বাইরে কেন যাব ঠিক করতে। আর চুলা তো অলরেডি পরিষ্কার করে ফেলছে। এই যে অনেক বেশি ময়লা পড়ছিল, এই ময়লাগুলোর জন্য কিন্তু অনেক সময় এই যে চুলার এখান থেকে হাওয়া বাতাস বের হতে পারে না। এই সুইচটা দেওয়ার পরে হাওয়া বাতাস বের হতে পারে না। সব কিছু আপনাদের দেখাবো আসলে কিভাবে কি করতে হবে, এটার জন্য কালি পড়ে। এখন জামাই এখন সব কিছু আপনাদের দেখাবে। আর এগুলো পরিষ্কার করে খুব সুন্দর করে রেখে দিচ্ছে। মেন কথা, এটা পরিষ্কার করলে কিন্তু কালিটা একটু কম পড়ে, এটাও পরিষ্কার করার প্রয়োজন আছে মাঝে মাঝে। সম্পূর্ণ চুলাটা কিন্তু খুলছে, খোলার পরে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। এসবগুলো তো সবসময় পরিষ্কার করা যায় না, আমরা তো উপরে উপরে পরিষ্কার করি, কিন্তু এখানে তো পরিষ্কার করা যায় না সব সময়। মাঝে মাঝে এভাবে পরিষ্কার করে ভালো। আমার তো চুলায় অনেক বেশি কালি পড়ে, এটাই মাঝে এটাই পড়তো, এটা ঠিক করে দেওয়ার পরে আবার ওইটা পড়ছে, এখন ওটাও ঠিক করে দেবে। আসলে ভিডিওটা প্রথম থেকে করা হয়নি, ভাবছি একটা ভিডিও করাই যাক, আপনাদের সাথে শেয়ার করা যাক, যাতে সবাই উপকৃত হন, সেই হিসেবে ভিডিওটি করছি। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আর ব্লগ চ্যানেলে অবশ্যই একটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে এর আগে একটা। আর এখানে দেখেন কতগুলো ময়লা পড়ছে, অনেক বেশি ময়লা পড়ছে। এখানে তো রোদ আসে, তুমি এখন মুছে নাও, রোদ আসলে তখন রোদে শুকিয়ে যাবে। আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে, এই যে বাইরে বৃষ্টি হচ্ছে শুক্রবারের দিন। সবকিছু কমপ্লিট, এখন লাগানো হবে। এবার লাগাবো, লাগানোর সিস্টেমটা দেখাও। অবশ্যই দেখাবো। খোলাটা তো দেখানো হয় না, লাগানোর সিস্টেমটা একটু দেখো। আগে কিন্তু এখানে লাগাতে হবে, এই যে তুমি আগে একটা লাগাও, লাগিয়ে আবার খোলার সিস্টেমটা দেখিয়ে দিও। এই তো এইভাবে থাকে, এইখানে টান দিলে খুলে যায়, একবার ইজি। এই তো খুব সুন্দরভাবে লাগিয়ে নিল। এটাও লাগাও, ওইটা দেখলে না, এখানে একটা ওয়াশার থাকে, এই ওয়াশারটা দিয়ে দিল, দিয়ে আটকে দিলাম। ওইটা খোলার আগে এগুলো খুলে নিলে হয়ে যায় আসলে। ওইটা খোলার সিস্টেমটাও দেখিয়ে দাও। আর এখানে যে ওটা ইয়ে লাগবে না, এখানে যে হাওয়া, এদিক দেখাও, এখানে যে ছিদ্র আছে না, এই ছিদ্রগুলো কিন্তু এরকম ফাঁকা রাখতে হবে। এ যদি আপনি বন্ধ করে দেন, এ যদি বন্ধ থাকে তাহলে কিন্তু এখানে কালি পড়বে। এটা কিন্তু এইভাবে ফাঁকা রাখতে হবে, ফাঁকা রাখলে কালি পড়বে না। এখন এটাও লাগানো হবে। লাগানোর সিস্টেম খুব সহজ। এই যে আগে এইভাবে, এই যে ওর ভিতরে কিন্তু দিয়ে দিতে হবে, এই যে এখান থেকে একটা ওয়াশার দিয়ে দিল। ওটা কি, ওটা কি, এটা আটকানোর জিনিস, আটকাইতে হবে, আটকিয়ে না থাকলে তো ওটা পুড়ে যাবে ওয়াশার। ওই যে ওইটা বেকাই দিচ্ছে, ওইটা সোজা করে দিলেই কিন্তু খুলে যাবে, খোলার সিস্টেমটা আসলে, তাই না? হ্যাঁ, ওইটা সোজা করে দিয়েই খুলে নিতে হবে। এখন দেখা যাক কি হয়, এখন দেখা যাক আর কালি পড়ছে কিনা, চেক করে দেখি। চুলা এখন পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে, এখন দেখা যাক কালি পড়ছে কিনা, ফাইনালি দেখবো। এবার অন করে দাও তো দেখি দুইটা। গ্যাসের লাইনও বন্ধ করা ছিল, যেহেতু পরিষ্কার করছিল, রিস্ক নিয়ে তার লাভ নাই। আর যেহেতু গ্যাসের সিলিন্ডারটা ভর্তি, একদিন আগেই নিয়ে যাচ্ছে, অবশ্যই এগুলো সাবধানতা অবলম্বন করতে হবে। গ্যাসের লাইনটা খুলে নিতে হবে। হ্যাঁ, এই পাইপটা আমি পরিষ্কার করি তো প্রতিদিন, রান্নার পরে প্রতিদিন পরিষ্কার করি। এই তো আর কালি পড়ছে না। আজ কালি যখন পড়ে তখন কিন্তু লাল আসে, আসলে পড়ছে না কি আর, এই তো সব তো সাদা, একবারে সাদা। চুলায় কালি পড়লে কিন্তু তখন লাল আসে আসলে। একটু পাতিল দিয়ে দেখিয়ে দাও, দেখলেই কি বুঝতে পারছেন যে চুলা জ্বলতেছে, কিন্তু আসলে কিন্তু চুলা জ্বলতেছে। এই যে দেখেন, একবারে হাইটে দেওয়া, তারপরে দেখেন বোঝা যাচ্ছে না যে আমার চুলাটা জ্বলছে। হ্যাঁ, ওই যে জ্বলছে, কিন্তু এই যে খুব সুন্দর চলতেছে, জ্বলতেছে কত সুন্দর, দেখেন কোনো কালি পড়বে না। এখন দিনে কালি করে আমি শেষ, কালি পরিষ্কার করতে করতে। এখন চেক করে দেখি কালি পড়ছে কিনা।
এই যে দেখো একটুও কালি পড়িনি, কিন্তু এই যে দেখেন একটুও কালি পড়িনি। আগে পড়ছিল, এই যে পরিষ্কার করছি সেগুলো সব কিন্তু কিছু আছে, অনেক বেশি কালি পড়ছিল, আজকে কিন্তু আর কালি পড়িনি। একটা জিনিস আপনাদের দেখা, এখন তো কোনো রকমের লাল আলো নাই। এখন দেখবেন সিস্টেমটা দেখে লাল আলো আসবে, ওইখানে একটু ঘুরাই দিলে আবার লাল আলো আসবে। দেখাও সেটা, এই যে ওই যে দেখেন লাল আলো আসতে, এই আলোটা আসলেই কিন্তু, এটা আসলেই কিন্তু চুলার কালি পড়া শুরু হয়ে যায়। ওইখানে কিন্তু সিস্টেম আছে, ওই সিস্টেমটা ঠিক করে নিলে আর কিন্তু কালি পড়ে এই না। যে এখন এই যে এখানে যে ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলো বন্ধ থাকার কারণে কিন্তু কালি পড়ছে উপরে, লাল আলো জ্বলতেছে। এটা যখন ঘুরাই দেব, এই যে দেখেন ওইটা ঘুরাই দিলে কিন্তু আর কালি পড়বে না। ফাঁকা থাকতে হবে, এখান থেকে কিন্তু বাতাস বের হওয়ার সিস্টেম রাখতে হবে, তাহলে কালি পড়বে না। ওই যে ওখানে দেখো একবারে, এই যে এখন কিন্তু চুলা জ্বলছে কিন্তু আর বোঝা যাচ্ছে না। এই যে দেখেন, আপনারা অবশ্যই অনেক বেশি উপকৃত হবেন। আপনারা নিজেরাই বাসায় চুলা এভাবে পরিষ্কার করে নেবেন, ঠিক করে নেবেন, আপনারা নিজেরাই কিন্তু পারবেন। হ্যাঁ, মেকার কাছে না যেয়ে আপনারা নিজেরাই ঠিক করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।